আসসালামু আলাইকুম। আজকে আমরা করব চ্যাপ্টার 3.1 এর বোর্ড কোশ্চেন সলিউশন। তো কথা হলো, আমি প্রিভিয়াস কয়েকটা ক্লাসেই তোমাদের 3.1 এর যত বেসিক জিনিস আছে, যেমন মনে করো হলো বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আমার কথা হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তারপর হচ্ছে আদার বেস থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে আদার বেস, দেন হলো সংখ্যা পদ্ধতির যোগ, এগুলো সব পড়াইছি। কমপ্লিমেন্ট বা পরিপূরক পড়াইছি। তো আজকে আমরা করব সিকিউ সলভ 3.1। তো দেখো কি বলছে এখানে, অয়ন অয়ন ফলের দোকান থেকে এত টাকার আপেল এবং এত টাকার কমলা। দেখো তো এটা কোন বেজে দেওয়া আছে? হেক্সাডেসিমাল। এটা কোন বেজে দেওয়া আছে? অক্টাল। উদ্দীপকের আপেল ও কমলার মোট মূল্য, মোট মূল্য কিছু করো, বাইনারিতে করো। তো তোমার কি করতে হবে, তুমি দুইটাকে বাইনারিতে নিয়ে যাবা প্রথমে। দেখো তো, যেহেতু মোট মূল্য বাইনারিতে বলছে, তাহলে গ নাম্বার কি লিখবো? কত? আপেল। আপেল কত দেওয়া আছে? দেওয়া আছে আপেল কত? আপেল দেওয়া আছে 3a, 16 না? কি করবা, এটা কি করতে হবে আমাদের? বাইনারি, তাই না? তাহলে 16 থেকে বাইনারি থেকে আরো নিয়ম করবে, 4টা করে বিন দিবা। তাহলে এর জন্য কটা বিন দেবো? 4টা মান নেবো। তাহলে কত হচ্ছে? 10 10 3 1 1 0 0 হয়ে গেল বাইনারি। এবার একটা কি দেওয়া আছে? এত টাকার কমলা। তাহলে কমলা কত? কমলা হচ্ছে 5 7। এটা কি করবো? বাইনারি করবো, তাই না? এক বাইনারি কেমন করবো? তাহলে এর জন্য 3টা মান নেবো, এর জন্য 3টা মান নেবো। তাহলে 7 এর জন্য 3টা মান নেওয়া কত হয়? অন অন অন, তাহলে 101। শেষ। দুইটা বাইনারি দেখাইলাম। কি হয়েছে? মোট মূল্য বাইনারিতে কত? বাইনারিতে তখন দুটো যোগ করো। তো উপরে যদি বড় সংখ্যা আছে, উপরেরটা বড় সংখ্যা দুটো আগে লাগো, 0 0 1 1 0 1 0। আর নিচে লাগো কটা? 1 1 1 1 0 3 6 2 8 3 6, এর সঙ্গে শূন্য হবে না। 0 1 0 3টে 1, 0 1 0 0 1 0 3টে 1। নিচে কটা আছে? 3 4টে 1, 4টে 1 দুটো, তারপর 0 1। তাহলে সামনে কি দেবো? এখন দেখো এই দিক থেকে লেখা শুরু করতে হবে। এখানে কি দেবো? দুইটা আমরা 0 দেবো। এখন যোগ করে কত হয়? তাহলে 1 0 যোগ করলে কত হয়? 1। 1 যোগ করলে কত হয়? 2। তাহলে বেশ 0 হাতে গেলে 1, আবার 1 এখানে আসলো, তাহলে 1 1 2, 0 হাতে গেলে 1, একটা এখানে আসলো, তাহলে 3 হাতে 1, আবার কি আসছে? 1 0 হাতে 1 1 0 হাতে 1 1 0। তো এটা হলো আমাদের মোট মূল্য বাইনারিতে। এটা হলো অ্যান্সার। এটুকু করবা 3 মার্ক। এখন আমরা কি করব দেখো, উদ্দীপকের আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। কির মাধ্যমে? যোগের মাধ্যমে। যোগের মাধ্যম বলতে কত কি বোঝায়? যোগের মাধ্যম বলতে বোঝাছিলাম না, টু ইজ কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যম, সব একই নিয়ম। তো আমাদের দেখো দেওয়া আছে কি, হেক্সাডেসিমাল একটা দেওয়া আছে, অক্টাল একটা দেওয়া আছে। তো তোমরা কি করবা এখানে? আমি মিশাই দিই। দেখো কি লিখবা? এটা হলো আপেল, তাই না? আপেল। এটা কি পেয়েছিলাম? এত টাকার আপেল। আর এটা কমলা, তাই না? এটা ঘ নাম্বার মনে করো। কমলা কত? 5 7 8, তাই না? যেহেতু দুইটা দেওয়া আছে, তো আমরা কি করবো? দুইটাকে ডেসিমেলে নিয়ে যাবো। তাহলে আপেলকে ডেসিমেলে নিয়ে যাবো, কত হয়? 3a 16। ডেসিমেলে নিয়ে যাওয়াটা কত হয়? 3 ইন্টু কত? 16 প্লাস এ মানে 10, 10 ইন্টু 16, তাহলে 0 1, কত হয়? 3 16 48, আর এখানে হচ্ছে 10, তাই না? কত হচ্ছে? 58। 58 পাইলাম কত? আপেলের। কমলা কত? কমলা হলো আমাদের 5 7 8। 5 ইন্টু 8, 7 ইন্টু 8, 0 1, ৫ 40, 7 কত হয়? 47, তাই না? ডেসিমাল।
দেখো তো দুটোকে ডেসিমেলে পাইলাম। দেখো পরিপূরক করার ক্ষেত্রে বা কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে কি করবা, প্রথমে আগে যে বেসটা দেওয়া আছে ওই বেসটাকে ডেসিমেল নিয়ে যাবা। যদি ডেসিমেল দেওয়া থাকে তাহলে ভালোই, আর যদি ডেসিমেল দেওয়া না থাকে তাহলে তুমি কি করবা, ওই যে আদার বেস আছে বা বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, এটাকে কি বলবা, ডেসিমেলে নিয়ে যাবা। তো ডেসিমেল 58 একটা, 47 একটা। আমরা এখন কি লিখবো, তাহলে অথেব কি লিখবো এখন, দেখো হ নাম্বার না, অথেব প্লাস 58 একটা মাইনাস প্লাস 47 একটা। তারপর কি বলছিলাম, কত প্লাস 58টা ঠিক রাখবা, আর প্লাস এখানে দিবা, আর এখানে একটা কি লিখবা, মাইনাস 47 ছোট। এখানে আমরা কি লিখবো, কত, এখানে আমরা এখন 47 মাইনাস মানটা কি ধরবো, এখানে প্লাস ধরবো, তাই না, প্লাস 47। এখন দেখো তো 47টা বের করে সাহায্যে আমরা ছিলাম না 1 2 4 8 16 32 64 128, তাই না। 47 মিলাও, 32 48 44 45 46 47, তাই না। হ্যাঁ, 32 40 44 46 47, তাহলে কত হচ্ছে 0 0 1 0 1 2 3 4। কারণ এটাকে অনস কমপ্লিমেন্ট করো, অনস কমপ্লিমেন্ট মানে কি বলছিলাম, কত উল্টাই দিবা, তাই না, উল্টাই দাও। এটা কি বললাম, কত ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা কত কি করবো, প্লাস 1 করবো, কত হয়ে গেল, কত, এটা বাদ দাও, 1 0 0 0 1 0 1 1, এটা হলে মাইনাস 47। তাই এটা কি হবে আমাদের, কত 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, তাই না। দেখো আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ প্রায়। এখন আমরা কি করব, এই যে প্লাস 58টা আছে না, প্লাস 58 মানটা বাড়ি করবে। প্লাস 58 মিলে কত হয়, 32 48 48 কত হয়, 48 8 56 56 আর 2 58, তাই না। 48 48 56 56 আর 2 58, তাহলে কি লাগবে, কত 0 0 1 1 1 0 1 0। 32 হলো 48 48 56 56 58, হ্যাঁ গেছি। আর আমরা মাইনাস 47টা বসাবো এখানে, আর প্লাস, দেখো 1 1 0 1, আবার কটা 0, 1 2 3 1। হ্যাঁ, এখন যোগ করো, 0 1 যোগ করলে কত হয় 1, তারপর 1 0, মান কি ভুল লিখলাম, ও দেখো তো 1 1 0, কত হচ্ছে এখানে 1 1 0 0 1 0 হাতে গেল 1, আবার এখানে আছে কত 1 0 হাতে গেল 1, আবার 0 1 আবার 0 1 1। এখানে কত হচ্ছে, বিয়োগ করলে দেখো তো 47 থেকে 58 বাদ দাও, প্লাস 11, তাই না, 57 58, হ্যাঁ। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 8 নম্বর বিটের নাম হলো কি বিট আমাদের, সাইন বিট। আর 9 নম্বর বিটের নাম হলো কি বিট, ক্যারি বিট। এগুলো কি বলছিলাম, লেখবা যেহেতু সাইন বিট 0, সাইন বিট 0 মানে মানটা আমাদের কি, কত সাইন বিট 0 মানে মানটা কি, সাইন বিট 0 মানে মানটা হলো আমাদের পজিটিভ, তাই না, মানটা হলো আমাদের পজিটিভ। তাহলে লাগবে কি, যেহেতু সাইন বিট 0 তাই প্রাপ্ত ফলাফল ধনাত্মক, সুতরাং ক্যারি বিট 1 বাদ দিয়ে নির্ণয় ফলাফল কোনটা হবে, নির্ণয় ফলাফল হবে প্লাস 11 ইকুয়াল টু 1, ক্যারি বিট 1 বাদ দেওয়া, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, কত হবে তাহলে আমাদের 1 2 3 4 1 0 1 1। এইটা হলো আমাদের অ্যান্সার, ভেরি সিম্পল। তো এরকম আমরা অনেকগুলো সিকিউ সলভ করবো। আজকে প্রথমে একটা সিকিউ সলভ করলাম, নেক্সট ক্লাসে আরও কয়েকটা সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। তো যারা ক্লাসটা বুঝেছো বা ক্লাসটা করেছো তারা লেখো কমেন্টে ইয়েস লেখো।